এই আল্লাহু আকবার প্রতিদিন কতবার পড়ার জন্য আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কখন, কোথায়, কিভাবে এই তাকবীরটি আল্লাহ রসুল পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, হাদিস শরীফের আলোকে আজ তা বিস্তারিত আলোচনা করব। দিনে কতবার আল্লাহু আকবার পড়লে হায়াতে, রিজিকে, ইজ্জতে, সম্মানে বরকত হবে। আমাদের নবী মক্কা বিজয়ের দিন কেন 4 বার আল্লাহু আকবার তাকবীর দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু সিফফিনের যুদ্ধের কঠিন দিনে এই তাকবীরের জিকির কতবার পড়েছেন, কেন পড়েছেন। আমরা প্রতিদিন কতবার পড়লে আমাদের জীবনে অফুরন্ত বরকত হবে, সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। যেসব ভাই এবং বোনেরা হায়াতে বরকত চান তারা অবশ্যই শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন, অবশ্যই উপকৃত হবেন। প্রথমত আমাদের প্রিয় নবী কোন কোন ক্ষেত্রে তাকবীর ধ্বনি দিয়েছেন তা জানার চেষ্টা করব। তারপর আমরা কখন, কিভাবে এই আমলগুলি করে সৌভাগ্য ও সম্মানের তাজ অর্জন করব জীবনের প্রতিটি ক্ষেত্রে এবং ঘরে বরকত হাসিল করব তা জেনে নিব। আল্লাহু আকবার প্রতিদিন 5 ওয়াক্ত আজানে এবং একামতে মোট 60 বার উচ্চারিত হয়, আর আজানের জবাব দেওয়া ওয়াজিব। সেই হিসাবে প্রত্যেক মুসলমান শুধুমাত্র আজান, একামতে এই আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করেন 60 বার। তাছাড়া যারা নামাজ পড়েন প্রত্যেক নামাজেই তাকবীরে তাহরিমাতে এই আল্লাহু আকবার বলা ফরজ। সেই হিসাবে শুধু 17 বার 17 রাকাত ফরজ নামাজের মধ্যেই এই আল্লাহু আকবার বলতে হয়। তারপর রুকু সিজদায় যাওয়ার সময়ও প্রতি রাকাতে 5 বার করে তাকবীর ধ্বনি দিতে হয়। সেই হিসাবে প্রতিটি মুসলমান শুধু 5 ওয়াক্ত নামাজে 247 বার আল্লাহু আকবার বলেন, আজানে বলেন 60 বার, নামাজে বলেন 247 বার, মোট 307 বার। এবার আসুন জেনে নিই মক্কা বিজয়ের দিন আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন 4 বার আল্লাহু আকবার ধ্বনি দিলেন। সহিহ বুখারী শরীফের 3959 নং হাদিস। মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আগমন করার পর তৎক্ষণাৎ বাইতুল্লাহর অভ্যন্তরে প্রবেশ করা থেকে বিরত রইলেন, কারণ সেই সময় বাইতুল্লাহর ভিতর অনেকগুলি প্রতিমা স্থাপিত ছিল। তিনি সেগুলোকে বের করে ফেলার জন্য আদেশ দিলেন। প্রতিমাগুলো বের করা হলো। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর ভিতর প্রবেশ করলেন আর প্রত্যেক কোনায় কোনায় গিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দিলেন এবং কাবা ঘরের ভিতর থেকে বেরিয়ে আসলেন। দেখুন, কাবা ঘরকে মূর্তি পূজারীরা মূর্তি দ্বারা অপবিত্র করে রেখেছিল। সে মূর্তিগুলিকে অপসারণ করে আমাদের নবী কাবা ঘরের ভিতর তাকবীর ধ্বনি দিয়ে মূলত এটাই শিক্ষা দিয়েছেন, এসব মূর্তির কোনো ক্ষমতা নাই, এই সবই মিথ্যা, একমাত্র আমাদের আল্লাহই সত্য এবং আল্লাহই মহান। আর আমাদের মুস্কান নামের বোনটিও যখন একাই কয়েক ডজন মূর্তি পূজারীর জয় শ্রীরাম ধ্বনির সামনে আল্লাহু আকবার ধ্বনিকে উচ্চারণ করল, তখন আল্লাহ তাআলা এর মধ্যে এমন শক্তি দিয়ে দিলেন, মুহূর্তে এতগুলি যুবক থমকে গেলেন। মুস্কানের তাকবীর ধ্বনিকে আল্লাহ এতই বুলন্দ করেছেন, আজও যেন সারা ভারত সহ গোটা বিশ্বে আল্লাহু আকবার ধ্বনিটি প্রতিধ্বনিত হচ্ছে। দেখুন, পশু জবাই করার সময় আল্লাহর রসুল আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করেছেন। সাহাবাগণ উঁচু স্থানে চড়ার সময় আল্লাহু আকবার ধ্বনি দিতেন। যেমন বুখারী শরীফের 5942 নম্বর হাদিসের অংশবিশেষ আবু মুসা রাদিয়াল্লাহু হতে বর্ণিত। তিনি বলেন, একবার এক সফরে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। যখন আমরা উঁচু জায়গায় উঠতাম তখন উচ্চ স্বরে আল্লাহু আকবার বলতাম। সাহাবাগণ খুশির সংবাদ শুনেও আল্লাহু আকবার ধ্বনি দিতেন। মুসলিম শরীফের 422 নম্বর হাদিস হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জিজ্ঞেস করলেন যে, তোমরা কি এতে সন্তুষ্ট? তোমরাই জান্নাতবাসীদের 1/4 হবে? আব্দুল্লাহ বলেন, এটা শুনে আমরা খুশিতে আল্লাহু আকবার ধ্বনি দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি এতে সন্তুষ্ট যে তোমরাই জান্নাতবাসীদের 1/3 হবে? সাহাবীগণ বলেন, আমরা আবার আল্লাহু আকবার ধ্বনি দিলাম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে আমি আশা করি তোমরাই জান্নাতবাসীদের অর্ধেক হবে। একবার আল্লাহু আকবার বললে কি পরিমাণ নেকি হয়। সুনান ইবনে মাজাহ 280 নম্বর হাদিস। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
সুষ্ঠুভাবে ওযু করা ঈমানের অর্ধেক, আর আলহামদুলিল্লাহ নেকির পাল্লাকে পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ এবং আল্লাহু আকবার পৃথিবী ও আকাশমণ্ডলী ভরে দেয়। তাহলে এই হাদিসে জানতে পারলাম আল্লাহু আকবার বলার ফলে পৃথিবী এবং আকাশমণ্ডলী নেকিতে ভরে যায়। সহিহ মুসলিম শরীফের 1230 নং হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক সালাতের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার বলবে, 99 বার হবে, এরপর 100 বার পূর্ণ করার জন্য বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বলার সাথে সাথে তার পাপসমূহ মাফ হয়ে যাবে, যদিও তা সমুদ্রের ফেনার মতো হয়। এই জিকিরগুলোকে আমাদের শরীরে যেসব জোড়া বা জয়েন্ট আছে তার সদকা বলা হয়েছে। যেমন মুসলিম শরীফের 1544 নং হাদিস, আবু যর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন সকালে ঘুম থেকে উঠে তখন তার প্রতিটি জোড়ার উপর একটি সদকা রয়েছে। প্রতি সুবহানাল্লাহ একটি সদকা, প্রতি আলহামদুলিল্লাহ সদকা, প্রতি লা ইলাহা ইল্লাল্লাহ সদকা, প্রতি আল্লাহু আকবার সদকা। তাছাড়া এই তাসবিহ দ্বারা গরিবরা দান সদকা না করেও ধনীদের মতো সওয়াব লাভ করতে পারবে। যেমন সুনান ইবনে মাজার 927 নং হাদিস, আবু যর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়, সুফিয়ানের বর্ণনায় আছে, আমি বললাম, হে আল্লাহর রাসূল, বিত্তবান লোকেরা পুরস্কার লাভে আমাদের থেকে এগিয়ে গেছে। আমরা যা বলি তারাও তা বলে, তারা ধন সম্পদও ব্যয় করে, কিন্তু আমরা ধন সম্পদ ব্যয় করতে পারি না। তিনি আমাকে বলেন, আমি কি তোমাদের এমন বিষয় বলে দেব না যা করলে তোমরা তোমাদের অগ্রবর্তীদের ধরতে পারবে, অর্থাৎ ধনীদের বরাবর হয়ে যাবে। তোমরা প্রতি ওয়াক্ত নামাজের পর আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার 33 বার, 33 বার এবং 34 বার পাঠ করবে। তাছাড়া বুখারী শরীফের 4971 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি খাদেম চাইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তিনি বললেন, আমি কি তোমাকে এর চাইতে অধিক কল্যাণকর বিষয়ে খবর দিব না? তুমি শয়নকালে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার পাঠ করবে। আলী রাদিয়াল্লাহু বলেন, এরপর থেকে কখনোই আমি এগুলি ছাড়েনি। তাকে জিজ্ঞেস করা হলো, সিফফিনের রাতেও আপনি ছাড়েননি? তিনি বললেন, সিফফিনের রাতেও আমি এই আমলটি ছাড়েনি। অতএব প্রতি নামাজের পর যদি 34 বার শুধু আল্লাহু আকবার পড়া হয়, 5 ওয়াক্তে হবে 170 বার, আর রাতে ঘুমানোর সময় হয় 34 বার, তাহলে একদিনে হয় মোট 204 বার। আর 5 ওয়াক্ত আযান একামতে হয় 60 বার, নামাজের মধ্যে হয় 5 ওয়াক্ত নামাজের মধ্যে হয় 247 বার। সর্বমোট 24 ঘন্টায় একজন মুসলমান এই আল্লাহু আকবার ধ্বনি দিতে হয় 511 বার। যাতে তাসবিহ এর ফজিলত তো আছেই, সাথে সাথে আযানের জবাব আছে, নামাজ পড়ার অফুরন্ত বরকত আছে, ঘুমানোর পূর্বের আমল আছে, ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া আছে। এই তাকবীর তাহমিদে সমুদ্রের ফেনা রাশির পরিমাণ গুনাহ মাফের রাস্তা আছে। গরিব হয়েও ধনীদের সমপরিমাণ দান সদকা করার সওয়াব আছে। শরীরের জয়েন্টের সদকা আছে। গোটা পৃথিবী এবং আকাশসমূহ ভরিয়ে দেওয়ার মতো নেকি আছে। বিশেষ করে যেসব নারী ঘরে একা কাজ করে করে ক্লান্ত হয়ে যান, তারা রাতে এই তাসবিহ পড়েই সকল ক্লান্তি দূর করার জাদুকরী বরকত লাভ করতে পারে। তাই আল্লাহর বড়ত্ব প্রকাশের এই তাকবীর মূলত প্রত্যেক মুসলমানের হৃদয়ের প্রতিধ্বনি বলা যায়। আল্লাহ আমাদের সত্যিকার অর্থে আল্লাহকে মহান মানার তৌফিক দান করুন, আমিন।